আপনারা জানেন যে বিপিএল অতীতে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, মানে ইনকনসিস্টেন্ট টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড, প্লেয়ার্স পেমেন্ট, মিডিয়া এবং ফ্যান এঙ্গেজমেন্ট। সো এইসব চ্যালেঞ্জগুলোকে আমরা হাতে নিয়ে শুরু করেছি। তো আমরা আপনাদেরকে সবসময় বলেছি যে আমরা পিছের ভুলের থেকে সামনের দিকে আমরা সঠিকভাবে আগাতে চাই। আজকে অলরেডি আপনারা দেখে থাকবেন যে আমরা একটা ইউআই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছি ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রফেশনাল স্পোর্টস মার্কেটিং এজেন্ট। তাদেরকে যে কাজগুলো আমরা দেব সেটা হচ্ছে কমার্শিয়াল মডেলটাকে রিডিজাইন করা, এটা কিভাবে আরও গ্রহণযোগ্য হয়, স্পন্সর এবং আমরা যারা বিসিবি সকলেই যেন একত্রিতভাবে একটা ওয়ার্কেবল মডেল হয়, যে মডেলটাতে ফ্র্যাঞ্চাইজিরাও সার্ভাইভ করবে এবং এই টুর্নামেন্টটাও সার্ভাইভ করবে। আমাদের মিডিয়া স্পন্সরশিপ রাইট প্যাকেজিং থাকবে, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাকচার কী হওয়া উচিত, এবং ম্যাচ ডে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যান এনগেজমেন্ট, এবং আমাদেরকে অন্যান্য কনসালটেন্সির ব্যাপারে। এটা অলরেডি আমাদের ওয়েবসাইট এবং পত্রপত্রিকায় এসেছে। আমরা এর মধ্যে এই সিলেকশন প্রসেসটা আমাদের করতে করতে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ লাগবে। তার মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্টটাকে ইনক্লুসিভ করার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব, স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব, এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ফ্যানরা কী চায়, কী দেখতে চায়। কারণ এই জিনিসগুলো আমাদের যদি আমরা এই স্টাডিগুলো করি তাহলে আমরা পরবর্তীতে যেই বিপিএল করতে যাব তাতে আমরা ওই সব কিছু আশাটা যাদের যাচ্ছে সেটার পুরোটা সম্পৃক্ত না করতে পারলে যেগুলো আমাদের পক্ষে সম্পৃক্ত করা সম্ভব সেগুলো আমরা করব। বিপিএলের ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আপনাদেরকে অতীতেও বলেছি, ন্যূনতম 5 জন, 5টি দল বা এর অধিক, ডিপেন্ডিং অন আমাদের কি অবস্থান থাকে, সেটা একটা হবে। এবং এটার সবচেয়ে বড় জিনিস হবে আমরা কিভাবে এটার ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি করতে, এবং এটার ব্যাপারে বিভিন্ন মতামত আছে। আপনাদের সাথেও আমরা যে কনসালটেটিভ আলোচনাগুলো করব আগামী সপ্তাহে থেকে, আমরা এটা আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করব। কারণ আমরা যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা আমাদের কনসালটেটিভ কাজ দেই, তাদেরকে এই সার্ভেটা আমরা তাদেরকে দিতে চাই। কারণ এই সার্ভেটা আমরাই আপনাদের থেকে নিয়ে আমরা যদি দেই তাহলে আমরা যেভাবে এটাকে সাজাবো সেটা আরও পরিপূর্ণ হবে। সো আমরা একটা অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল বিপিএল চাই, এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে যাতে সামনে থাকে সেটাকেই আমরা করতে যাচ্ছি। বিপিএলের এই টার্গেটটাকে সামনে রেখে আমরা একটা টাইমলাইন আমরা করেছি। দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। আনফর্চুনেটলি আমরা যখন দায়িত্বটা পাই তখন যদি আমাদের স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর, জানুয়ারি, তাহলে অলমোস্ট অনলি 5 মান্থস। অ্যাকচুয়ালি এ ধরনের একটা টুর্নামেন্ট করতে গেলে এটা সময়সীমাটা অ্যাটলিস্ট 1 বছর ধরে কাজ করতে হয় যদি ভালো কিছু করতে চাই। এছাড়া আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনারা জানেন যে আমাদেরকে 3 জন একটা গভর্নিং কাউন্সিল করা হয়েছে। আমরা বোর্ডের তরফেও আলাপ করেছি এবং গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের ব্যক্তিত্বকে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা একটা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি সেভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব।